হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণা বাদল আবার নতুন একটি এপিসোডে নিয়ে আসলাম। তো আজকের এপিসোডটি হচ্ছে মাদারবোর্ড রিপেয়ার, ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার। যারা মাদারবোর্ড রিপেয়ার করে নিতে চাচ্ছেন এবং মাদারবোর্ড রিপেয়ার শিখতে চাচ্ছেন, তারা আমাদের ল্যাব থেকে আপনারা খুব কম টাকার মধ্যে মাদারবোর্ড রিপেয়ারগুলো করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গিগাবাইট 61 মাদারবোর্ড একটি। তো আমরা মেন এবং ব্যাকআপ বায়োস দুটি খুলছি কেন? এটি হচ্ছে রিস্টার্টের সমস্যা। তো রিস্টারের সমস্যা, এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো ভাবলাম যে ইউটিউবে আমি ভিডিও দিই। তো এই মাদারবোর্ডটি এসেছে হচ্ছে খুলনা থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যে ল্যাবে সারা বাংলাদেশ থেকে আসে, তো সারা বাংলাদেশ থেকে আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এছাড়া আপনারা যারা আমাদের ল্যাব থেকে খুব প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন, তারা কাজ করতে পারবেন। তো অনেক জায়গায় কাজ শিখছেন কিন্তু প্র্যাকটিক্যালে পারেন না বা প্রতারণার শিকার হয়েছেন, তারাও আমাদের ল্যাব থেকে খুব কম প্রাইজের মধ্যে বা কম টাকার মধ্যে আমাদের ল্যাব থেকে আপনারা শিখতে পারেন। তো আমরা বাস্তব যে প্রশিক্ষণ দেওয়াই, হার্ডওয়্যারে বাস্তব প্রশিক্ষণ দেওয়াই। তো আমরা প্রতিটি সেকশন, আমরা প্রতিটি আইসি বুঝাই। তো আজকে আমরা যে মাদারবোর্ডটি যেটি আমরা রিপেয়ার করব সেটি হচ্ছে গিগাবাইট 61 মাদারবোর্ড একটি রিপেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আপনারা, যারা মাদারবোর্ড রিপেয়ার করেন এবং মেন বায়োস এবং ব্যাকআপ বায়োসটি আমরা খুলে রাখছি। তো খোলানোর হচ্ছে যে এই মাদারবোর্ডের মেন বায়োস সমস্যা ছিল। তো সমস্যা থাকার কারণে আমরা ব্যাকআপ বায়োসটি এই বায়োস ফ্লাশার দিয়ে আমরা ফ্লাশ করার পরে এই মাদারবোর্ডটি দেখব যে অন হয় কি না। তো প্রতিটি সেকশনে ভোল্ট আসে কিন্তু মাদারবোর্ডটি সমস্যা, তো রিস্টারের সমস্যা। এটি দেখা যাচ্ছে যে আমাদের ল্যাবে আমরা নিয়ে আসার পরে আমরা দেখছি বায়োস ফ্ল্যাশে যখন আমরা যে মেন বায়োসটি আমরা যখন লাগিয়ে দিই, তখন দেখি যে মেন বায়োস আইসিটি নষ্ট হয়ে থাকে। তো তাদের প্রোগ্রামটি ধরে রাখতে পারে না আইসিটি। তো যারা 61-এর এমবি জানতে পারেন না, বায়োস আইসির এমবি যারা বুঝেন না, তো 61-এর বায়োস এমবি হচ্ছে দুটি বায়োস থাকে। তো 4 করে 8 এমবি দুটি বায়োস থাকে। তো আর বেশিরভাগ দেখা যায় যে মাদারবোর্ডের মেন সেটি হচ্ছে বায়োস সেকশন। তো অনেকে হয়তো বায়োস সেকশন বুঝে না এবং ভিআরএম সেকশন এবং আপনার সিএমও সেকশন এবং র্যাম সেকশন, এরকম প্রতিটি সেকশন আমরা ভিডিও দিয়ে থাকবো। যারা রিপেয়ার শিখতে চাচ্ছেন, তারা আমাদের ল্যাব থেকে আপনারা খুব কম টাকার মধ্যে রিপেয়ারিং এর কাজ শিখতে পারবেন এবং রিপেয়ারিং করাইতে পারবেন। আমাদের ল্যাব থেকে আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্ট আসে, আমরা রিপেয়ার করে দিই এবং রিপেয়ার করে ঠিক জায়গা মতো আমরা পাঠিয়ে দিই। তো এখন যে বিষয়টি হচ্ছে, আমরা মাদারবোর্ডটির যে বায়োস আইসিটি আমরা লাগিয়ে দেব। তো লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো তাতাল নিতে হবে এবং আপনাকে হটগ্রাম নিতে হবে। আর যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা প্রতিনিয়ত ভিডিও দেব এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন। তো আগে আপনারা যে বায়োস আইসিটি লাগাবেন এবং বায়োসটি সোল্ডারিং করে নেবেন। তো সোল্ডারিং করে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং করবেন। তাতাল দিয়ে সোল্ডারিং করলে অবশ্যই যে পিনগুলো, যে বায়োস আইসির যে 8টি পিন আছে, তো আনমেসিং হয় না। তো আমরা তাতাল দিয়ে কেন সোল্ডারিং করি? তো সোল্ডারিং করার এটা হচ্ছে যে আমাদের 8টি পিন রয়েছে, যাতে 8টি পিন, একটি পিন যদি মেসিং না হয় তাহলে বায়োস ঠিক মতো কাজ করবে না। আর বায়োস ঠিক মতো না কাজ করলে তাহলে আমাদের ডিসপ্লে আসবে না। তো আমরা অবশ্যই যে কোনো একটা আইসি যদি লাগাই, তাহলে আমাদেরকে তাতাল দিয়ে সোল্ডারিং করতেই হবে। যে কোনো আইসির যদি একটি পিনও আনমেসিং হয়ে থাকে, তাহলে তো সেই আইসিটি ঠিকমতো কাজ করবে না। তো অবশ্যই আপনারা যারা কাজ শিখতেছেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আপনারা কাজ শিখতেছেন এবং শিখতে চাচ্ছেন,
তারা অবশ্যই আগে সোল্ডারিংয়ের কাজগুলো আগে ভালোভাবে শিখে নিতে পারবেন। তো আমাদের ল্যাব থেকে আপনারা বাস্তব প্রশিক্ষণ নিতে পারবেন। তো বাস্তব প্রশিক্ষণ আপনারা আমাদের ল্যাব থেকে আপনাদের যতদিন না আপনারা নিজেরাই 100টা মাদারবোর্ড রিপেয়ার করেন, তো ততদিন আমরা আমাদের ল্যাবে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা অবশ্যই খুব কম টাকার মধ্যে শেখাচ্ছি, এই প্রশিক্ষণটি দিচ্ছি। তো আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারের প্রশিক্ষণ নিতে পারবেন খুব কম টাকার মধ্যেই। আর যারা অন্যান্য সেকশনের কাজ বুঝেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর যারা মাদারবোর্ড রিপেয়ার করে নিতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন আমাদের ল্যাবের তো আপনারা আমাদের ল্যাবে মাদারবোর্ড রিপেয়ারগুলো খুব কম টাকার মধ্যে করতে পারবেন। তো আমরা কম টাকার মধ্যে মাদারবোর্ড রিপেয়ারগুলো শেখাচ্ছি এবং সারা বাংলাদেশ আমাদের স্টুডেন্ট রয়েছে। তো এবং আমরা সারা বাংলাদেশ প্রোডাক্টগুলো সেল করতেছি। তো আমরা চাচ্ছি যে আপনারা যেমন একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন, তো আমাদের এই প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু শিক্ষা নিয়ে আপনারা সুশিক্ষিত হয়ে এবং ভালো জায়গায় কাজ করতে পারবেন। তো যারা কাজ করতে চাচ্ছেন বা আমাদের ল্যাবে রিপেয়ারিংয়ের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমাদের অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এবং আমাদের ল্যাবে যতগুলো দোকানদার রয়েছে, তো অনেক দোকানদার আমাদের ল্যাবে মাদারবোর্ড পাঠিয়ে দেয় 10 পিস 25 পিস করে পাঠিয়ে দেয়। তার জন্য আপনারা প্র্যাকটিক্যালগুলো নিজেরাই কাজ করতে পারবেন। তো আমরা প্র্যাকটিক্যালগুলো স্টুডেন্ট দ্বারাদের করে নিচ্ছি। তো আমরা বায়োস আইসিটি খুব সুন্দরভাবে লাগাইলাম। তো অবশ্যই সোল্ডারিং করার পরে হটগ্রাম দিয়ে একটু হিট দিবেন। হিট না দিলে একটু যদি হিট দেন তাহলে খুব ভালো হয় আর কি। আর অবশ্যই আপনারা যারা সোল্ডারিং করতেছেন, যারা তাতাল ছাড়া আপনারা সোল্ডারিং করতে পারবেন না। যদি আপনারা তাতাল দিয়ে সোল্ডারিং করেন তাহলে অনেক সুন্দর হবে। তো সোল্ডারিং করার পরে অবশ্যই থিনার বা পেট্রোল দিয়ে যে আইসিটি সোল্ডারিং করছেন বা যে আইসিটি লাগাইছেন তার আশপাশের আইসিগুলো যাতে ভালোভাবে কাজ করে, তো সেরকমভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তো অনেক সময় থাকে যে পরিষ্কার না করার ফলে আপনাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে, আশপাশের আইসিগুলো বা কম্পোনেন্টগুলো শর্ট হয়ে থাকে। তো শর্ট হলে আপনাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে মাদারবোর্ড ঠিকমতো কাজ করে না। তো অবশ্যই আপনারা থিনার বা পেট্রোল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো এটি যেহেতু মেন বায়োসটি নষ্ট হয়েছে তাই আমরা বেকআপ বায়োসটি প্রোগ্রামার করে এখন আমরা লাগিয়ে দিয়েছি। তো আমাদের দেখব যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কি না। তো আবার রিস্টার নিচ্ছে, তো একবার দুবার রিস্টার নেবেই, কেননা যে নতুন আইসি প্রোগ্রামার করার পরে 1 থেকে 2 বার ফার্স্ট টাইম রিস্টার সমস্যা হবে। তো এরপরে তো ডিসপ্লে আসবে। তো ফার্স্ট টাইম আপনারা হতাশ হবেন না যে আবার রিস্টারিং করতেছে। তো যেহেতু নতুন বায়োস আপনারা ফ্লাশ করলেন, তো ফ্লাশ করার যেহেতু একটা বায়োস, বিশেষ করে যখন একটা মাদারবোর্ডে 2টা বায়োসের মধ্যে একটা বায়োস থাকে, একটা বায়োস লাগিয়ে দেখেন তখন একটু প্রথমে ঘুরবে, আবার ঘোরার সাথে ডিসপ্লে আসবে না। প্রথম 1 মিনিট বা 2 মিনিট পরে ডিসপ্লে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মাদারবোর্ডের আমরা ভিআরএম সেকশনটি শর্ট ছিল। তো শর্ট থাকার পরে আমরা দেখতেছি যে ভিআরএম সেকশনে ভুল যায়নি। তারপরে আমরা বায়োস সেকশনটি আমরা লাগিয়ে দেখছিলাম। তো বায়োসটি ফ্লাশ করে দেখলাম, তো অবশ্যই আমাদের ডিসপ্লে চলে আসছে। তো তো বন্ধুরা, যদি আমাদের ল্যাবের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকে শেয়ার করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের পার্সোনাল ফেসবুক আইডিতে শেয়ার করে দেবেন। তো শেয়ার করলে আমরা বেশি ভিউ হয়ে থাকে, তো আমরা উৎসাহ পাই। তো উৎসাহ পেলে আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও তৈরি করি।
তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর একদিন আমি অন্য একটি সেকশন নিয়ে আসব। তো মাদারবোর্ডটি অনেক চলতেছে ভালো, তো মাদারবোর্ডের কোনো ধরনের সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে আমি আসব। তো আর যারা যারা কোনটি সেকশন করতে পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন।